ও আমি কিন্তু দেবী হইলাম তোমার সুরবা বানাইবা মনে মনে চিন্তা করো হবে বলি তোমাকে কত তোমার হয়তো আছে কিবা হয়তো তোমাদের হবে আচ্ছা আসুন আমরা তো খাই তোমরা জানো এখন তোমাদের খাদ্যটা কি তোমাদের খাদ্যটা কি এখানে কেউ খায় নাকি খাই না তাহলে এগিয়ে যাও বলো তুমি এসব আছে বলো ওষুধ এই জগতে বলো বলো প্রকাশ করে পাবে বিমলদা হবে তরণী জিজ্ঞেস ওষুধ হলে কি হয় রক্ত মাংস যত ভাইও খালি পূজার দুর্গা পূজার মধ্যে যত বলি বলি দেখছি আর কেন কাছে আসিল হ্যাঁ কারণ যে আনতে আরো শুদ্ধ আরো নিরামিষ নিরামিষ খাইতে পারি নিরামিষ খাইতে পারে ইবেন মইমানও খাই পারে ইবে মাংস খাই পারে রক্ত খাই পারে এমনি খাই পারে আমরা ওইলা মসুর জাতি জীব জগতের মধ্যে আছে খেতি মাছে মাংস যত খাইও খাবি এইবার আমিষ ভোজন করি মোরা ওরে নিরামিষের ধারে ধারি না গো মোরা এবার আস্তে কিছু তো আপনারা শুনেছেন ওনার নামটা খুব সুন্দর হলো ওনার নাম কি যে আমি ভুলে গেছি কি জানো কংস রাজ তো দ্বারকার কৃষ্ণ যার সাথে যুদ্ধ করতেন উনি রাজা ছিলেন ওনার নাম কি ছিল কংস আচ্ছা আদর হরি নাম রাখিল তারা বরাবর হইল সঙ্গে কথার তাদের সাথে সখী তোমার আশ্রয় মারের কথা বলে কিবা সাধন তোরা চিলে বলো আসলে আগে জানতে হবে অসুরের তত্ত্ব রাবণ কিংবা কংস যে নিযুক্ত এই জগতে যত অসুর আছে তারা অসুর ছিল না তারা ছিল সেই বৈকুণ্ঠের দাড়ি জয় আর বিজয় ব্রাহ্মণের অভিশাপ পেয়ে তারা যুগে যুগে অসুর হয়েছে কিন্তু তোমাদের জানা থাকা দরকার তোমরা দেবকুলের দেবী যদি অসুর না হইত ভগবান যুগে যুগে কোনোদিন এই জগতে না আসত তিনি বলেছেন না ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সুজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে ভগবান কেন যুগে যুগে কেন আসছে যেমন দাপর যুগে এসেছে সত্য যুগে এসেছে আপনারা ঠিক দেখেছেন মধুকেতন তারাই অসুর ছিল দাপরে গো রাবণ সাজিল ত্রেতাতে রাবণ সাজিল দাপর যুগে কংস রাজা দেখেন এই যে রাবণ
মধুকৈটবকে যদি না মারত, এই আমাদের যে মেদিনী আছে মাংস আছে, মধুকৈটবের মাংস দিয়ে আমাদের এই ধরাটা সৃষ্টি হয়েছে, মধুকৈটবের মাংস দিয়ে আমাদের এই মেদিনী সৃষ্টি হয়েছে। যদি আজকে এই অসুর নামরিত তার মাংস দিয়ে ধরনি না বানাইব, তোমার মতো দেবী দাঁড়াই দেখে তাই অসুরের গুণ বেশি, অসুরের গুণ বেশি। ভগবানের সাথে বাজিল তামসি, ভগবানের সাথে সরাসরি যুদ্ধ করে ভগবানের হাতে মৃত্যুবরণ করেছে। তোমার কোনো দেবদেবীও নাই, কোনো মহিষীও নাই, কোনো সাধকও নাই, কোনো তপস্বীও নাই। কে আছে? অসুরেরা শুধুমাত্র ভগবানের হাতে সরাসরি মৃত্যুবরণ করতে পারছে। এমন সাধক কয়জন ছিল? তার আরেকটা প্রমাণ দেখায় দুর্গা পূজা গেছে কিছুদিন আগে। ত্রিসন্ধ্যা গায়ত্রী এমন একজন ব্রাহ্মণ ভাইনে জগতে রামচন্দ্র কাকে পেয়েছে? রাবণকে বধ করাইবার তরে সেই পূজার মধ্যে রাবণকে পুরোহিত বানাইল তরে। এমন সাধক কয়জন হতে পারে? কংস কৃষ্ণের মামা সাজিল, ওরে এমন সৌভাগ্য কয়জনের হইল? বল বল ওনাদের মতো সাধক এই সংসারে নাই। আপনারা দেখবেন চোর যখন পকেট কাটে জনগণের মাইকের খেয়ে অবশেষে সাধক হয়ে যায়, এটা চোরের ধর্ম না। আমি আপনাকে বলি না, আপনি আবার গায়ে মাখিয়ে নেন। তো অর্থাৎ অসুররা হলো এরকম, প্রথমে কিছু ক্ষমতা লাভ করে, ক্ষমতা লাভ করার পরে তারা এটা আমার, ওটা আমার, স্বর্গ আমার, মানুষকে মানুষ রূপে গুরুত্ব দিতে চাই না। আর যত হাইব হানা বিয়োজন আছে, অর্থাৎ রক্ত হাইব, মাংস হাইব, আম খাইব, ডাল খাইব, পিজ্জা হাইব, মাথা মধ্যে নিয়ে গাড়িব, এগুলো ওষুধের খাদ্য। ওষুধ তো বড় বড় বাম্পার থাকে, মোজ থাকে। ওষুধের কাপড় হল কালো, আর ওষুধের থাকে যে কোথায় ফাতা বেঁধে তোমাদেরকে শেষার হয়ে ভালো হইলে বিশ্বাস করো কাদারে যতক্ষণ অনেক বেদ না দেখাইবেন এতক্ষণই তো হরকিস হচ্ছে না, কারণ ওর শাসন করা হইল। অর্থাৎ ওষুধটা হইল এরকম। আমার দাদা তো অনেক ভালো মানুষ, আমি ওষুধের কথা বলছি। হ্যাঁ, তো অবশেষে ওষুধরা পরাজিত হয় একটা নারীর হাতে। যেমন রাবণ পরাজিত হয়েছিল সীতার কারণে, রামটা ছিল তার নিমিত্ত কিংবা উপলক্ষ। কংস পরাজিত হয়েছিল তার অহংকারের কারণে, আর মধুকৈটব ভয় হয়েছিল তার অহংকারের কারণে। শিশুপাল বধ হয়েছিল তাও মাত্র নারীর লালসার কারণে। এটার কেন লোক জাতীয় বেশি, এটার ব্যাগিন দিলি তাই করে মাংস আর নারী এই দুটো জিনিস দিলি, এটার সাধনা বানিয়ে দিলি। তাই দেখো তুমি চিন্তা করে সাধনাকে সাধু হয়েছিল, কৃপা বলে মায়ের চরণ তলে গেলে শোনা তো সংসারে। আচ্ছা অসুর, তোমাকে বধ করেছি বিদায় আমার নাম মহিষাসুর মর্দিনী। তো তোমাকে যে আমি বধ করেছি, তোমাকে 10টা অস্ত্রের দ্বারা আমি প্রহার করেছি। ত্রিশূল, বক্র, চক্র, শঙ্খ এবং অসি, গদা, কোনো অস্ত্র দিয়ে তুমি পরাজিত হও না। দুর্গা পূজার মধ্যে আমরা একটা টিম, অর্থাৎ একটা জিনিস দেখে কি লাইভ শব্দে ত্রিশূল দিয়ে মেরেছে, আমার অসুর বধ হয়েছে। এটা যদি বলো মানব না রে এ জগতে, কোন অস্ত্র মরেছিল তুমি জানো
আর কেহ না জানে থর ভাই মাথার তার লসুন গিয়ে ধরে না আর থর তাই শুরুলেন আধার গিয়ে বুঝে ঈদে ত্রিশূল এটা এই জিয়ে নিয়ে ঘরে এখন দুর্গা পূজা করেন ইয়ে না তোর বিন্দু মাত্র এখনো কি নাই তোর বিন্দু মাত্র এখনো কিছু নাই কারণ ইয়ে শীতের হরণ করতেছে রাবণাল্লাহ যুদ্ধ করতেছে রাবণাল্লাহ যুদ্ধ করতেছে হনে রামে তুই এনে ঘুরাঘুরি কারাঘুরি কিছু দেখাইও এটা আরে এই ইয়ের ঘটনা ঘটাই দেখাই করি রামচন্দ্র খই দিয়ে যুদ্ধর মাঠত যাইয়ে রে রাবণাল্লাহ দেখে যে রাবণের রথের মধ্যে শিবার দুর্গ রাবণের রথের মধ্যে শিব দুর্গ দুর্গন অবস্থান করে রামচন্দ্র হতে বাজে হাই জানা হতা আই যে অসুরে মারি ফেললাই এদিকের কিছু করে এখন অসুরের রথের মধ্যে শিবার দুর্গ তখন রামচন্দ্র কি করেছে ব্রহ্মার কাছে প্রার্থনা করে ওরে রাবণের রথে শিব দুর্গা যাই বসত করে কেমন করে রাবণ বধ করিব সেদিন ব্রহ্মা বলেছিল রামচন্দ্র ওরে দুর্গা পূজার করো আয়োজন রাম বলে দুর্গা পূজার আয়োজন কি আমি তো জানি না বলে যে তুমি এখন বর্তমানে অসময় এখন দেবতারা ঘুমন্ত সুতরাং তাদেরকে বোধন করে ষষ্ঠী দিন বিল্লকৃত বলে সপ্তমী দিন মণ্ডপে দুর্গা আসবে এইভাবে সপ্তমী মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী তারপর নামই বলে বিজয়া দশমী তো এখন অপরাণী যদি রাবণা যদি শীতে গেলে শুরু করু নৈক্য আর রামচন্দ্রই যদি এর সমস্যার নহত্য রামচন্দ্র কি তোমার ভুজন হইত তোমার কি দুনিয়ার মানুষ এখনো দেখতো তুলতে আসলে তোর দেখো লোক তোমার তেড়াই করে দেখার কারণে আর রাবণ আর গোষ্ঠী আর বারে আর হতো ভাই রাবণ হয়তো রাবণ একমাত্র শীতের হরণ করিয়ে তোমারে আনন্দ হইতে দেখো না নইলে তোমারে হলো কি আনো কিন্তু এখন তোমার কথা নদী ত্রিশুল দিন আমার কি তোমার রামর কোনো দিয়ে রে তুমি এখন ওটা হয়ে যায় রামরে কি রাম যেদিন তোমার এই পুজো পূর্ণাঙ্গ হবে সেদিন তোমার ধনুর্বাণে আমি গিয়ে মহাশক্তিবান হিসেবে থাকবো ওই মহাশক্তিবান যখন রাবণার বক্ষস্থল ভোগ করবে রাবণার বক্ষস্থল দেখো তখন শিব গৌরীর আসন যখন চলে যাবে রাবণার বক্ষস্থলে এই মহামায়া বান হিসেবে রামচন্দ্রের ধনুর্বাণে আসবে সেই ধনুর্বাণ রাবণকে ভেদ করবে সেই ধনুর্বাণ ভেদ করার পরে রাবণ রাজা ভরে গেল ওরে ধনুর্বাণে নিধন করিল এই তো কথা ওরে নজননী তবে অসুরের কারণে আইলে ওরা জীব জগতের নইলে তোমায় সিদ্ধ কেমন করি ও বলে তোমার জন্মের আগে তোমার বাবা সে তোই ছিল আমার পুত্র রূপা তোমার কথা মেনে নিলাম তবে কেননা গ্রাম পুলিশ আইছে কেল নাই সোডা হাই করি এটা যদি ডাক্তার প্রফেসর বেগুন থাকতো জীবনে হনকে পুলিশ নষ্ট অর্থাৎ যেটা শতান থাকে দুষ্ট থাকে সোসান থাকে অধর্মগরকে মানুষ থাকে অন্যায় করে যে এটা পুলিশের ছাত্র হয় তখন গ্রামবাসী বেগুনে চিনে যেতে পারে যে পুলিশ তাই তোমাদেরকে ধরার তোরে যুগে যুগে আসি এই সংসারে যার কারণে সবাই চিনল ভবে আর আমার শেষ কথা আচ্ছা তুমি যে বারবার দুর্গা পূজার কথা বলো রাম জন্ম হবার বহু বছর আগে দুষ্টের জন্য নয় সুরুত্রাতে আমার পূজা করেছিল কোথায় বেতসা নদীর তীর্থে বেতসা নদীর তীর্থ কোথায় বোয়ালখালী থানার অন্তর্গত চণ্ডীতীর্থ মেঘেশ্বরী যার নাম
নিকট হয়। একমাত্র আমার পূজা করিয়া তিনি রাজত্ব লাভ করলেন। আর রাম পূজা করেছিল রামের স্বার্থের জন্য, তোমার জন্য না। রামকে শক্তিরূপে থাকার জন্য রামে পূজা করে। এখন বলো বাবা, তোমরা পূজার মধ্যে 5 জন ব্যক্তি ছিলেন, অর্থাৎ ধরো যে আর পূজাগান করার 500 মানুষ অবস্থান করছি। এই 500 মানুষের ভিতর দুর্গ পূজাগান তাহার নামে সংকল্প করিলে বলো তুমি এই সংসারে জানলে পরে ভালো লাগে মনে। প্রকাশ করো এ সংসারে তোমার আমার জীবন কালে, তুমি পাবে তোমার চরণ সোহরি। ন আয় তো বুঝে নেওয়া। রাবণ ছিল পুরোহিত, রাম ছিল পূজারী। এই কথা বলিব তার সেখানে পূজারী সব করতে হবে। সেই পূজার মধ্যে রাম ছিল পূজারী আর রাবণ ছিল পুরোহিত। সেখানে আমার কিছু নাই, আমি সেখানে ব্রাহ্মণ। আমি যদি অসুর হয়ে থাকি সেদিন ছিলাম আমি ব্রাহ্মণ, তুমি আমাকে ব্রাহ্মণ হিসাবে বানিয়ে নিলে। রামচন্দ্র প্রণাম করছে তুমি দেখি না, তেমন আমি অসুর হইয়া গেলাম। এবার 7 জন 6 জন 10 জন যতজন লোকে আপনি নাই আসলে তো ফুরে আয় শুধু মন্ত্র হয়েছি। আয় মন্ত্র হই রামচন্দ্র শুধু প্রণাম হইতে হতায় তো। এবার এখানে হতা হতো এখন তো হলে গেল চলো একটু এনে সাইডে গাঁ থোড়া নিবে এনে এনে হ্যাঁ হয়তো এই দুর্গা পূজার আগে শেষ হয়ে যাবে বুঝলি 9 মাস। এখন দুর্গা পূজার ফরজ আইয়ে রে আর একটা উপর ঘটনা ফরজ হলো দুর্গা পূজার ফরে যখন ফ্যান ফরজ যায় নানি গ্রীষ্ম বাড়ি জন ভরব না ঘুরব গ্রীষ্ম বাড়ি লোজন ভরব। আবার কডর নিষিদ্ধ কিছু দান কিছু মানে শস্য এই জাতীয় ঋণ আছে এই নদীর আবার রাহন ভরব আবার হডল জন ভরব নয় হাতি খুঁজল জন ভরি কিরু ভাই মাতি রাহো না ও আর এখন যে তোর তোরে ফেলে দিই ওরে ও এবারে ফেলে দিই বেলা করে এবার দিয়ে বই তুই সাত দিয়ে তোরে ফেলে দিয়ে খাই দিয়ে বই তুই ইবে রাখি দিয়ে বললে আমি তো হয় আর তোমার দাম বেশি নিজের দাম বেশি কপিরে লই যাই মানুষজনে করে মিশামিশি তোমার থেকে গটের মূল্য বেশি। পুজো ব্রাহ্মণের পুজো দিচ্ছে সৌরানের নদের তারা দেখছে গঠিবের মধ্যে ওম নম ব্রহ্মণ ওম দেবী দুর্গায় নম ঝিল হর এই ব্যাগের দেখতে হঠাৎ গঠিবের সামনে সৌরান এরকম কেন তো পুজো দেবে তোমার পুজো না গডর পুজো জানতে মনে হইল যে এত কথা তোমায় প্রকাশ করি তোমার এবার ঘটের মূল্য কেন বেশি একটু একটু বলো হাসি খুশি ওরে আমি বলি প্রকাশ করি ও মাই হারি শুনিয়া ভাবে ভালো লাগে। ধন্যবাদ দিলাম এ তোলা তুলিতে এত চমৎকার কথা জিজ্ঞাসিলাম রে কথা বলে বলে তারে তারে দুর্গা বিসর্জন হয় পুষ্কনিতে জানার দেখার মধ্যে ভুল থাকতে পারে বিসর্জন শব্দ কোনো শব্দ নাই, এটা আমরা হিন্দুরা বলে থাকি। আপনি দেখবেন নেমপ্লেটের মধ্যে দেখা যায় মহাবিজয়া দশমী 8টা হতে 10টা পুষ্পাঞ্জলি তারপরে গিয়ে দর্পণ নিরঞ্জনের সূচনা। এটা বিসর্জন বলাটা অপরাধ, এটাকে বলা হয় দর্পণ নিরঞ্জন। তো উনি বলছে তোমার পূজা কি ঘটে না মন্দিরে অর্থাৎ মুক্তিতে, আমার মূল পূজা হয় ঘটে কিন্তু মুক্তিটা আমার পূজা হয়। দেখবেন দুর্গার কাছে একটা মালা দেয় কমিটিরা, এই মালটা লম্বা করে দিয়ে দুর্গার গলা থেকে ঘট পর্যন্ত স্থাপন করে
কালার সাথে গতের সাথে লিঙ্ক হয় সংসারে, লিঙ্ক মানে সমাধি, অর্থাৎ এক হয়ে যায়। গটের মধ্যে বাপে পুষ্পদান করে, অর্থাৎ গটের মধ্যে পুষ্প দিলে মুক্তির মধ্যে কিন্তু পুষ্প পূজা হয়ে যায়। এখন দ্বিতীয় কথা জিজ্ঞেস করে, তোমাকে তো ফেলে দিলে, আমাকে ফেলেনি বাবা, আর্কিটেকচার যেটা করেছে সেটা ফেলেছে, অর্থাৎ ডাইসটা আমাকে কোথায় দিল? যখন বিসর্জন অর্থাৎ পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যখন একটা সরিয়ে রাখে, কাঁসা ঘন্টা বাজাইয়া পঞ্চ আয়ুক্তি ভ্রমণ লইয়া 10 দিন পর্যন্ত ঘরের ভিতরে রাখে, অর্থাৎ পঞ্চ আয়ুক্তি মিলে একটা করে আমাকে প্রতিষ্ঠিত করে। কেন করে? সম্মুখেতে লক্ষ্মী পূজা। কি পূজা? লক্ষ্মী পূজা। আমি বিসর্জন হই না। এই আমাকে বিজয়া দশমী বলার কারণ কেন জানো? যেটা লক্ষ্মী পূজা হয় সেটা কিন্তু মহালক্ষ্মীর পূজা নয়, সেটা কিন্তু অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজা, অর্থাৎ দুর্গার অংশ পূজা। তাই আমার এক নাম চণ্ডীর মধ্যে লেখা আছে কোজাগরী বিজয়া লক্ষ্মী। দুর্গার এক নাম বিজয়া লক্ষ্মী হয়। চণ্ডীর মধ্যে আছে আরো 2.5 মাস থাকবো পৃথিবীতে। বসুরাজ, আমি লক্ষ্মী পূজা খাওয়ার পরে কালী পূজাতে থাকবো, কালী পূজা খাওয়ার পরে জগদ্ধাত্রী পূজায় থাকবো, জগদ্ধাত্রী পূজার পরে রাসলীলা যখন হবে, রাসমঞ্চ সৃষ্টি হইবে, তারপরে না কৈলাসে যাব তরি। 3 মাসের জন্য নায়ুরি আসে, শুনো তুমি আপন বোধে, এবার বলো তুমি প্রকাশ করে সরাসরি। আচ্ছা অসুর ইয়ে বলে রাষ্ট্রীয় পর্যন্ত থাকিনি ওবাজি কেন দাদি ভালো ভাই রেডি আরো একটা 3 দিন আছে যে 3 দিন আছে যে প্রতিদিন কিলোমিটার শুরু করে 6 টিয়া পয়সা দহনতে শুরু করি, গর্ব পরিবার মেয়েগুলো সর কিনতে শুরু করি, বাজে লাখ 2 লাখ টাকা হতে পরিবারের দিবে। এবার যদি আরো বেশি দিন থাকে তাহলে না টিয়া তো সারাও দিব ভালো না আগে ধন্য ভাই এটা কেন বুঝে তুই যদি রাষ্ট্রীয় পর্যন্ত তা হ তার তো বেশি একটা মাথা ব্যথা লাগবে সাহেবজি এদের বাড়িগুলো কৈলাস তো কৈলাসের সবাই যে নিশুনি মাঠে আসে দেখাতে কৈলাসের বাড়িঘর থেকে নিশুনি মাঠে দেখাতে রদ্দন ফেলে নেই গেলে ঘরে তারা ঘরে নিজের এই হুব হয় আয় বন্ধুয়া তুই যদি এটা রাষ্ট্রীয় পর্যন্ত তা হ তোর কৈলাসের মধ্যে রাস করিলে মনের আগুন জ্বালাইলে কেন তুমি কৈলাসে রাস করলা? ওরে একটু বলবেন সরাসরি, ওরে তুমি কৈলাসের হইলা ঈশ্বরী, তোমার কাছে বলি প্রকাশ করি হরি গোহারি। বাবা তুমি তো সেখানে ছিলে, অসুররা সেখানে যাওয়া নিষেধ। রাষ্ট্রের মধ্যে অসুর হামকি কি অসুর হামকি তোমার হামকে আদার করো, তোমার তো লেগে না কি আসলে আচ্ছা যাক কৈলাসের মধ্যে একটা রাস হয়েছিল। যখন মদন মোহন রাসমঞ্চ হয়, এই রাসলীলার মধ্যে কিন্তু দুর্গা উপস্থিত থাকতে পারলো না, এটা একটা যে কোনো কারণে। তখন আমি পুনরাবৃত্তি করেছিলাম যে মহেশ্বর গোবিন্দের রাসলীলাটা আমাকে একটু দর্শন দেখান। তখন এই দেবাদিদেব মহাদেব ত্রিশূলকে মোহনবাসী বানাইয়ে চতুর্থ রূপে পার্শ্ব দিয়া সে রাশিতে মোহন বাজাইল। দুর্গায় অংশে সঙ্গ হতে অষ্টভুজা শক্তি রূপে এভাবে সৃষ্টি হলো। তবে অর্থাৎ মহাদেব একবার রাস করেছিল, ত্রিশূলকে তার মোহনবাসী বানাইয়া দুর্গার অঙ্গ হতে অষ্টভুজা সৃষ্টি করে এই গোপন রাস দেখিয়েছিল আমাকে।
তো সেখানে তো তোমার কোনো যাওয়া আসা উচিত নাই। আচ্ছা ওষুধ শেষ কথা এক কথা, এখানে যে তোমাকে রাখা হবে অষ্টমী পুজোর জন্য দুধ বলি হয়, এখন কেউ হচ্ছে ওষুধ বলি আজ আরো করবেন যে সন্ধি মতো মার্কেন্ডে ঘুরার মতো এই বেঁচে বলিয়ানোর ঘরে যে বলি করিব বলি করানোর সাথে সাথে যদি বিশুর নিকে তুলিয়ানো ভরে চাপতে হবে। এতে যাইতে যাইতে সময় অনেক করে শুয়ে এতে রক্ত ভরণ বাজি এখন নাই না বুঝলাম যে এই বেঁচে অসুর বলি হোক এবার কি তোমার ছোট ভাই নাকি তোমার ভাই লাগে ওই ওই আর কম করতো না ঘর ভাই। ও এটা আর তো বুঝুন ঘরের মধ্যে ওষুধ সুর দানব মানব ভূত ফেরত রাক্ষস ও কিন্তু এক এক জিনিসের স্বরূপ এক এক রকম দেখবেন এক রকম না তো বেগুনের অসুর হলে কেন এটা কিছু দানব আছে যেমন হতুম বিত্রাসুর যেমন হতুম বকাসুর এছাড়াও বেগুনের দিন অসুর কিন্তু এটার ভিতরে কিছু দানব আছে কেন করে দেয় এখন কমে গিয়ে বই আন্দার বন মানুষ ডরাইয়ের আর ভিতরে খাবি দিয়ে ভালো হইবে বহুত আছে ন এরকম বহুত আসলে ডরাই হতো মা দেখি বুঝো না ভাবলাম তো এটা হটটা বুঝো সেদিন রাতিয়ে ডরাই তুই বেলে রাতিয়ে ডরাই তুই ওষুধ ন হটটা আছে দেবতার হটটা আছে তো অপদেবতা দেবতা হলো মানুষের বলা কোনো অপদেবতা হলো দেইলে মানুষে ডরাই তুই জিবিয়ে ভূত বলে হইতি এটা খেয়াল হরম ফরিং বুঝিবে বলে হরিয়ে বলে হরিণ নয় শুধু কিন্তু আশেপাশে যারা আছে তারা খুদ্দ নন্দ হরিণ এই নিচারা মানা করে না হয় যে ভূত বলে হরি কিন্তু সাইতে হইতে না হারাম ভূত বলে হরি যে নয়নে সাইবে সেই নয়ন ধ্বংস হইবে যে কথা পুরাণে জানাইবে এত কথা বলি প্রকাশ করে ওরে ছয় প্রকারের মন বলি হবে পঞ্চমুখের দেহ রবে এই তো কথা বলি সরাসরি তুই আর ইন্দ্রজে এর মনত আছে না অসুরকে তুমি স্বামী লইয়া দুর্গা পুজো তার প্রমাণে দেখাইলে অসুরকে স্বামী লইলে দুর্গা পুজোয় তার প্রমাণ দেখাইলে নিষ্প্রমাণে কথা বলো না তুমি মহিষাসুরকে স্বামী নিলে এই তো সত্য কথা প্রকাশ করি অসুরকে দৈত্যকে কোনদিন হিংসা না করি এখন বেড়ার মুখে বাইরে গেল হয়তো অসুরকে তুমি স্বামী নিলেন তাহলে উনি প্রথম গানে বলেছেন আই হয়তো বিয়ে ছাড়া দুব নাই এখন অনাবার হন্দ অনার স্বামী এত তো আই আসলাম কৃষ্ণ এখন তো অসুর এক কথা যার দুই এক মুখে তো যার দুই হতা মানুষটা হয় বাঁচা আসলে না পৃথিবীতে যখন দুর্গাকে অসুর কামিনী রূপে চেয়েছিল রূপে কামিনী রূপে অর্থাৎ দুর্গারে স্ত্রী রূপে ফেলে চাইল কিন্তু দুর্গা সেটা সম্মতি ছিল না। আর তুমি যদি বলো অসুরকে স্বামী নিলে তাহলে বৃন্দাবনের মধ্যে লক্ষ্মী অংশ একটা নারী অর্থাৎ যার নাম শ্রীমতী রাধা তিনি একটা অসুরকে স্বামী নিলেন যার নাম হলে আয়ান ঘোষ। আয়ান ঘোষ ছিল সত্যযুগের একজন সুপাধ্যক্ষ শক্তি সাধনার কারণে গিয়ে যে কোনো বড়দের কারণে স্বামী নেই। আর আমি স্বামী যদি নিয়ে থাকি অসুরকে নেই নারায়ণকে স্বামী নিলাম জগৎ স্বামী করে শোনাইলাম শোনো শোনো অসুর মহাবলী আসলে অসুর তোমার মাইন্ড খারাপ হয়েছে তুমি খারাপ না অর্থাৎ তোর মনে চিত্র খারাপ হয়েছে ও খারাপ না কে ওর শরীরে কিন্তু দেবতার রক্ত আছে দেবতার রক্ত মানে যৎবীর্য তৎপরাক্রম কেন ওনার পিতার নাম হলো জাম্বাসুর। জাম্বাসুর কিন্তু খারাপ ছিল না জাম্বাসুর কিন্তু শক্তির সাধনা করত তো দুর্গারা হতে বাজে আত্মের নিঃসন্তান আর আত্মীয় হয়
আমার আরো ভোটাও না এই জাম্বাসুর পক্ষবার পরে জাম্বাসুর হচ্ছে তুমি অগ্নিদেবের আরাধনা করো তখন জাম্বাসুর যখন অগ্নিদেবের আরাধনা করছি অগ্নিদেবে আসিয়া পর দিল তারে জাম্বাই অসুর স্ত্রীর ঘরে আসে সেই জায়গাতে তাহার জন্ম ওনারা হইতে পারেন অসুর নেগেটিভ ফিল হচ্ছে অর্থাৎ খারাপ হচ্ছে পিতৃ প্রতিশোধ পালনের জন্য আর অসুরিরা তো ধন সম্পত্তি লোভাসুর জন্য নারী লোভাসুর জন্য অর্থাৎ সুপ্রিম পাওয়ার ইয়ে লাভ করছে কেলাই ওর বাবারে একমাত্র শক্তি কি করছে নিধন করছে তো ও প্রতিজ্ঞা করছে যে হনদে ব্রহ্মাত্ম বর্গই নে অজয় অব্যয় অমরই নে আই ওই পৃথিবীতে কিন্তু শ্রেষ্ঠ সংগ্রহ করছি হ্যাঁ তাহলে তোর আসলিক জিনিস নাই দমন হরিয়ে নে তোর মাইতে দিন বধ করার মধ্যে মারার মধ্যে তফাৎ আছে অসুর দমন হয়েছে অসুর কিন্তু মরেনি তাই তোমাকে দমন করে আমার চরণে পূজা ফেলে এই জায়গাতে অসুর পূজা হয় রে যুগে যুগে তুমি আমি হবে কৃষ্ণ নাম বলিবারে আশীর্বাদ করো আয়ুষ্মান ছবিরে আর নবজীবন সুন্দর হয় সরাসরি ওই গোহারি লোক শেষে যাব নিজের বাড়ি লোক শেষে যাব নিজের বাড়ি ওই গোহারি লোক শেষে যাব নিজের বাড়ি। আসলে একদিকে সুজন চৌধুরী প্রবাসী চৌধুরী তাদের ঘরে আইল নব চৌধুরী তাদের পরিবার বর্গ সবার করে যেন স্বয়ং প্রভুর ওরে স্বয়ং প্রভুর আশীর্বাদ পাবে এই তো কথা জানাই সত্য করি ওদের গোহারি থেকে যাবো এবং সবাতে যারা আছেন বসে কিংবা রঙে কিংবা রসে অসুর শক্তির জোটক করলেন শ্রম করে দেখানো শক্তির মহিমা আসলে অসুর হইল এই জগতের নাম অসুর বলে দেবী কোন প্রকারে গোবর গোহারি থেকে যাবো যার বাড়ি লোক শেষে যাবো যার বাড়ি ও বাড়ি গোহারি লোক থেকে যাবো যার বাড়ি। তাই আসলে যেটা ঘটেছিল অসুর দুর্গাকে প্রথমে চিনতে পারে তিনি জানতেন শক্তি মহামায়া সর্বশেষ যখন চিনতে পেরেছে অসুর বলেছিল মারে আমি কি খাবো আমার কি আহার হবে আমি কি আহার করে জনম জনম আমার এই বুকের দেহকে বাঁচিয়ে রাখতে পারি তখন সেজন্য আপনারা দেখবেন দুর্গা পূজায় দুর্গাকে যেমন পুজো করতেছে অসুরকে তেমন পুজো করতেছে তো আমার দুর্গা বলেছিল বাবা আমার অষ্টমী দিন বলি হবে হবে সেই বলির মাংস তোমায় দিবে এই মাংস খাইয়া থাকবে এক বছর অষ্টমীর বলির মাংস খেয়ে ওনারা না হাইও আর দেখে ওনারা খাইলে আমরা তো জমিত গ্যাস্ট্রিক কারণে নেবে তাহলে দুর্গা পুজো বলেন কালী পুজো বলেন এখানে যত বলি হবে একদিনের বলির রক্ত মাংস খেয়ে অসুর সারা বছর তার আহার অবশ্য করবে আর ক্ষুধা তৃষ্ণা নাই রবে আমার মায়ের আশীর্বাদ মায়ের সাথে ওরে মায়ের তিন পূজাতে আমার পূজা হবে অসুর কুলে ধন্য রইলে আরে অসুর শক্তি আরে অসুর শক্তির মিলন ঘটে তোহারি লোক থেকে যাবো যার বাড়ি লোক থেকে যাবো যার বাড়ি ও বাড়ি তোহারি লোক থেকে যাবো যার বাড়ি। আজকে
আয়ুষ্মান চৌধুরীর পিতা সুজন চৌধুরী, তো তাহার মায়ের নামটাও তো দরকার ছিল, পুরুষ তো আর সন্তান জন্মদান করেন না। ওনার মা জননী যিনি এতকাল গর্ভে রেখেছে তাদের একটা মনস্কামনা ছিল, তো আজকে সে মনস্কামনা পূর্ণ হয়েছে। তবে আসার পর থেকে এই পরিস্থিতিও তাহার বাবা এবং তাহার স্ত্রী আমাদের যথাযথভাবে সম্মান প্রদর্শন করেছেন, সম্মান এবং সেবা দিয়েছেন, তা বলার মতো নয়। তো নিশ্চয় আমি বিশ্বর কাছে আমার দেওয়ার কিছু নয়, মায়ের আতুল চরণে প্রার্থনা রাখতে পারি সদ্যজাত সন্তান যেন আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে থাকতে পারে এবং জাতি এবং ধর্মের দিকে যেন কাজ করে এই জগতে তিনি অমরত্ব লাভ করতে পারে, এই প্রার্থনা রেখে না প্রার্থনা আর কার করবো জানো হুয়া আইলামি তেরো জামাই জামাই রে আদর বেশি করা দরকার সাই একদম তার শ্বশুর বাড়ি তুমি ফুরা বাড়ি শ্বশুর বাড়ি জামাইরা আদর করে যাবে সকল জামাই সে আদর হইবে ওরে সিদেবীর জামাই, ওরে সিদেবীর জামাই কখন বললি কাশি করবাম গুহারি লোক শেষে যাবো এত ভালো ছিলেন আপনি, এখন তো বিপদ পর্যন্ত। অর্থাৎ জামাই মানে তোর নন্দে জামাই হোক, অর্থাৎ নন্দে হোক জানিবে তো নন্দে আদর করুন। তো এই সম্পর্কে তুই যদি ভিসা পাবি তুই যেহেতু অনর শালার বউ লাগে, তাহলে ববর শালার ববর পুত্ররে স্বর্ণ শ্রেণী দিতে হবে। যদি যদি শক্তির আশীর্বাদ জামার ব্যাগটা ধরে খানেক বিরে দিনে এই অরিজিন আছে মাসরিয়া দিনে এগুলো বাড়া দাম ধরবে ইয়ে একদম বুঝাস ইয়ে এখন জামাই বুঝে এবার বুঝে কম তো মাদের ধরো এখন আশা করি যেভাবে ওর বানাই বড় হোক না অবর্ভক্ত বিশ্বাস সত্য দুটি দিল পাঞ্জাবি দিল গাইয়ের মরণ সাজাইল অন্য ৫,০০০ টাকা বকশিশ দিয়ে আর তো কেউ দেখি নাই মাইকের হতা মাইকের পাগল খবর কৃষ্ণ নামে বাহু তোলে বাবে তারার মন বড় বেশি তারা সদা তাকে হাসি খুশি এভাবে দিব সাঙ্গ করি গোহানি শেষে যাব শেষে যাব এবার বিয়াই দুজন মিলি করবো একটু বাবের কলা কলে ভূমিকার সূত্র দিলাম সারি একটু পুকারকে একবার করি এই তো কথা বলে সরাসরি সবার চরণে যাব প্রণাম করি যত করে যাব হরে কৃষ্ণ Hare Rama, Hare Rama, Hare Rama.